কি রে, শরীর কেমন? তুই কিভাবে জানলি? ফোনে পিরিয়ডস অ্যালার্ট অ্যাপটা থেকে নোটিফিকেশন এসেছিল। কাজের চাপে তোকে কল করতেই একদম ভুলে গেছিলাম। ড্রাইভ করতে করতে মনে পড়ল। বাড়ি এসে ফ্রেশ হয়েই তোর কাছে এলাম। যতই হোক এখন কোভিড সময়। কি খাবি বল, বানিয়ে নিয়ে আসি। থাক, আমি চাউমিন আর চিলি চিকেন নিয়ে এসেছি, তোকে উঠতে হবে না। এবারে ব্যথা কেমন কিনকিনি? খুব ব্যথা, আর ভালো লাগছে না। কেন যে আমি মেয়ে হলাম। এত কষ্ট তো তোদের হয় না রে। সেই দুপুর থেকে শুয়ে আছি, উঠে বসার ক্ষমতাও নেই আমার। দাঁড়া, তোর জন্য গরম জল করে আনি, একটু শেক করলে বেটার ফিল করবি। তুই বলবি কি পেইন কিলার গুলো কোথায় রেখেছিস? না, বলবো না। ওষুধ খাওয়া খুব খারাপ, ডক্টর তোকে ওই ওষুধগুলো খেতে মানা করেছে। রান্না করতে হবে, অনেক কাজ আছে, আমি উঠে বসতে পারছি না পিরিয়ডের ব্যথায়। কি করে কাজগুলো করব বলতো? আমি তো আছি, তুই চিন্তা করছিস কেন? না, তুই সারাদিন কাজ করে এসে এই কাজ কেন করবি? তুই তো রোজ আমার মতন কাজ করে এসেই সব কাজ করিস। আমিও না হয় এই 3টে দিন করলাম। তোর মা থাকলে বলতেন, ছেলেটার বাড়ি ফিরেও শান্তি নেই। কি সব রোগ নিয়ে তোমার বাবা মা বিয়ে দিলেন, শুধু চাকরি করলেই ভালো বউ হওয়া যায় না। তোর খুব কষ্ট হয় বল মায়ের কথায়? না, এখন সব সয়ে গেছে। মা তো জানে না রে ঠিক কতটা যন্ত্রণা হয় তোর। আসলে জানিস তো, মেয়েরা শুধুই সহ্য করতে এসেছে। উনি নিজেও করেছেন। আমাদের কষ্টটা কেউ ভাবে না, কেউ বোঝেও না। গুগল কিংবা ফেসবুক যেমন একটা আর্টিকেল বা ওই একটা স্যানিটারি ন্যাপকিনের উপর জবা ফুল ও আলতার রং দিয়ে এঁকেই নিজেদের যাবতীয় দায় দায়িত্ব শেষ করে ফেলে, ঠিক তেমন আমাদের এই সমাজ, যারা মুখে হাপিত্যেশ করেই তাদের সব কাজ শেষ করে ফেলে। কিন্তু আমি বুঝি রে, কিন্তু তোদের এই কষ্টটা ভাগ করে নিতে পারি না আমরা ছেলেরা। জানি। শোন না, এসব বাদ দে প্লিজ, একটু ঘুমানোর চেষ্টা কর। আয়, কোলে মাথা রাখ, আমি মাথাটায় হাত বুলিয়ে দিই। ঠিক এভাবেই যদি সব স্বামী নিজের কাছের মানুষটাকে এই বিশেষ দিনগুলোতে খেয়াল রাখতো, কি ভালোই না হতো। তবে কোনো নারীর পিসিওএস এর সমস্যা আছে বলেই যে তার কোনো রোগ আছে এমনটা ভাববেন না প্লিজ। হেভি ফ্লো কিংবা পেটে ব্যথা যে কি ভয়ানকভাবে ওই 3টে দিন তাদের অন্তরাত্মার সৌন্দর্যকে ভেঙে চুরে শেষ করে দেয়, সেটা আপনি অনুভব করতেই পারবেন না। যে যন্ত্রণা আপনাকে স্পর্শ করে না, সেই যন্ত্রণায় কাতরানো মানুষটিকে রোগী বলে দূরে সরিয়ে দেবেন না প্লিজ। ভালোবাসলে তার সবটাকে নিয়ে ভালোবাসুন প্লিজ। কলমে দেবজিতা।